বিউটিফুল মাইন্ডসরা ঈদের শুভেচ্ছা নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। যুদ্ধের আবহাওয়ার মধ্যেও খুশি কিরকম ডমিনেট করেছে, যুদ্ধের সমস্ত কিছু মুছে দিয়ে আনন্দে সবাই মেতে উঠেছে দুবাইতে। আজ এখানে ঈদ, যদিও মাঝে মাঝেই ফোনে আসছে অ্যালার্ট যে ঘরে থাকো, বেরিয়েও না, এখন মিসাইল হানা হবে, সব কিছু। তবুও দেখো মানুষ খুশি কীরকম স্ট্রঙ্গার দেন টেনশান, ভয়। ভাল লাগছে। এখানে কেউই কিন্তু কোনো প্যানিক করছে না। আমাদেরও আজকে যাওয়ার কথা পিউদের বাড়ি, অনেকটা দূরের রাস্তা, একটু ভয়ে ভয়ে যাব। সবাই বেরিয়ে পড়েছে। গাড়ি দেখেছো পার্কের সামনে? ঈদের অনেক অনেক শুভেচ্ছা। মনে হচ্ছে ঈদের খুশিতে পুরো দুবাই আজ বেরিয়ে পড়েছে আনন্দ করতে। আমরাই বা বাদ যাই কেন? আমরাও বেরিয়ে পড়েছি যুদ্ধকে তোয়াক্কা না করে। পিউদের বাড়িতে এসেছি ঈদের দিনে। ওদের নতুন ভিলাতে একটা ভাড়া নিয়েছে, 4-5টা। সকালবেলায় দেখাবো। ঈদের ছুটিতে এবার বাইরে কোথাও যাওয়া যায়নি। হ্যালো, ঈদ মুবারক বল। ঈদ মুবারক, ঈদ মুবারক। পিউদের নতুন বাড়ি ভিলাতে এসছে ওরা একটা, বললাম এটা দোতলায় ওঠা সিঁড়ি, দোতলায় যাব। তার আগে এখানে একটা গেস্ট বাথরুম, এখানে একটা মেড রুম, এই যে 3টে পেঁচা রয়েছে। তার আগে এই জায়গাটা একটু তুলে নি। আচ্ছা চলো, রুম আমাদের নিয়ে যাচ্ছে রুম দেখাতে। বলো এবার, বলো আমার রুমটা দেখবি আয়। লেটস গো, চলো। এই যে রুম নিয়ে যাচ্ছে। রুম ওখানে আলোটা জ্বালা, আলোটা জ্বালা। হ্যাঁ, আর বাইরের আলোটা জ্বালা বাবু। এই যে রুনের ছোটবেলায় অন্নপ্রাশন। এইটা রুনের ঘর। ওদের ঠাকুরের আসনটা কবে দেবে গো? তোমাদের ঠাকুরের আসনটা কি করে হাত পেলো? এখানে একটা ব্যালকনি। বাবু বেশি প্রদীপের কাছে যেও না, দূরে এসো বাবু। এটা তোমার ঘর। তোমার খাটটা কি নতুন না ওইটাই? তোমার খাটটা নতুন। ওরে বাবা, এইটা করতে গেলো, সব চিৎকার উঠছে। এইটা এই বড় ভলুটা কোত্থেকে এলো? ভলু দাদুটা। ও এখানে একটা ব্যালকনি আছে না? ব্লগ বানাবো না? সবাই দেখবে। এটা তোমাদের। ও তোমাদের এইটা বাথরুম। আর এইটাকে দেখো, এটা তো বিয়ের ছবি, আগেই দেখা হয়েছে। তারপর তুমি কোশ্চেন করবে, আমি পারবো না, তোমার পানিশমেন্ট। তুমি বলো। জগন্নাথ। মিতাদি টিপ পড়েছে, সাজ দিয়েছে, বলছে আমি সাজিনি, এবার কেমন লাগছে বলো। আমাদের ঈদের রাত্রের খাবার দাবার, এই চিকেনটা একটু আগেই বানালো পিউ, খুব সুন্দর হয়েছে। এটা প্রন মিতাদি বানিয়েছে, চিকেন কষা। ওরা দোলের দিন খায়, আমরা ঈদের দিনে খেলাম। মাটনটা শেষ হয়ে গেছে। আবার পায়েস, পায়েসের বাটিটাও খুব সুন্দর। সোয়াইয়ের পায়েস, আজকে তো সোয়াইয়ের পায়েস খায়। তারপর একজন সোয়াইয়ের পায়েস খাচ্ছে, স্যালাড। এই যে তোমাকে সবাই দেখতে পাবে বলে সেমই পায়েস করেছে। নিজেরটা নিজেই বলছে দারুণ হয়েছে, তবে খুবই ভালো হয়েছে। মিষ্টিটা কম আর সব ড্রাই ফ্রুটস দিয়ে একদম খাস ঈদের, পুরো ঈদ জমে গেছে। হ্যাপি ঈদ মুবারক। পরের দিন সকালে এখানে আলসেমি করে টিভিতে কি দেখছে রুন, দেখো বই মেলার আমার ব্লগটা। রুনের মা রান্না করছে আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়ি কি করে করছো? সাদা আলুর চচ্চড়ি লুচিতে যেরকম বাঙালিরা খায়, ঠিক সেই রকম। গন্ধটা কিন্তু খাসা বেরিয়েছে, একটু পাঁচফোড়ন দিলে না? হ্যাঁ, বলছি ম্যাডাম যদি আমার দুর্গাপূজায় আসেন তাহলে স্পেশাল গেস্ট টু কভার শুধু আমাকেই দেবে, আর কাউকে দেবে না? ঠিক আছে, এক্সক্লুসিভ, শুধু আমি। তাহলে তো যেতেই হবে। আগরপাড়ায় ওরা দুর্গাপুজো করবে বলেছে, ওদের নিজেদের বাড়ি আছে আগরপাড়ায়, সেইখানে, সেখানের জন্য আমি তারপরে আমরা একবার বেরোবো বাইরে। বাইরে। হ্যাঁ, সেটা পুরো একদম কলকাতা দুর্গাপুজো কভার হয়ে যাবে।
দেখো আজকে কড়াইশুটির কচুরি আর আলুর তরকারি আমাদের ব্রেকফাস্ট। রুন, তুমি জামাটা ছেড়ে কচুরিটা খাও আর আলুর তরকারিটা খাও, খেয়ে দেখো কিরম বানিয়েছে। খাবি না? মা কিরম বানাচ্ছে। পিউ নিজে নিজেই করছে, আমাকে কুটোটি নাড়তে দিচ্ছে না, আবার বলছে রোববারের আগে বাড়ি যেতে দেবে না। কচুরি কিরম ফুলছে। আমরা সুইমিং পুলে এসেছি রুনের সাঁতার কাটা দেখতে। পিউ আমাদের জন্য ডাম্পলিং করছে, তার এটা হচ্ছে রাইস পেপার বলে, এর মধ্যে দিয়ে স্টিম করে নেবে, কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, একটু জল দিয়ে নাও তাহলে তোমার ভেঙে যাবে না। মিন্সটাকে একটু ম্যারিনেট করলো, স্প্রিং অনিয়ন কুচি কুচি দিল, পেঁয়াজ কলি কুচতে পারো তোমরা, আর তার সঙ্গে একটু নুন, গোলমরিচ, অল্প একটু সোয়া সস, একটু অয়েস্টার সসও দিয়েছে। এগুলো তোমরা তোমাদের মর্জি মতো স্বাদ মতো দিও। অল্প একটু তেল দিচ্ছে। এইবার এই চিকেন মিন্স মাখাটাকে একটু বল মতো করে, এটা হতে বেশি সময় লাগবে না, 10 মিনিট দেয়। এইবার এইগুলো একটু জলে ভিজিয়ে নিয়েছে রাইস পেপারগুলো, 2-3টে করে দিয়ে দিচ্ছে যাতে করে ছিঁড়ে না যায়, বেরিয়ে না পড়ে পিসটা। ও একটু জল দিল যাতে ভালো করে এটা কুক হয়ে যায়, কারণ বেশি তো তেল দেওয়া হয়নি, এটা ফ্রাইং হচ্ছে না, এটা স্টিম হচ্ছে। অল্প তেল দিয়েছিল, এবার এটা ঢেকে দিল, করতে থাক। চিলি অয়েল দিয়ে দিচ্ছি। বাহ, দেখতে যা সুন্দর। 2 মিনিট বাদে মিষ্টি হয়ে যাবে, একটু শুকনো সিঁড়ও দিয়ে দিল, মানে সাদা তিল আর কি, লোভনীয় যাকে বলে, আর খুব সহজে বানিয়ে ফেললো। হয়ে গেছে, মোট 5-6 মিনিটেই হয়ে যায় বলো। বাহ, এইটা এসছে কি সব অনেকটা এর মতো, পিৎজার মতো না? এটা রুনের ফেভারিট, তাই জন্য না, খুলো না, খাও। আর এটা হচ্ছে হামুস উইথ মিট, হামুস উইথ মিট। এটা ফিশ অ্যান্ড চিপসের একটা দোকান থেকে এসছে। এই যে ডোনাট। পরের দিন সকালে মিতাদির বানানো চিকেন স্যান্ডউইচ খেয়ে, যেটা তোমাদের আমি এখন দেখাতে পারলাম না, আমরা বেরিয়ে পড়লাম ঈদের বিরিয়ানি খেতে। সেই ঈদের দিনে বিরিয়ানি খেতে আরসালানে আসা হয়েছে। ঈদ মুবারক, সবাই মিলে এসেছি। ঈদের দিনে বিরিয়ানি তো খেতেই হবে। দেখো কি ভিড়, যুদ্ধ চলছে নাকি। এসে গেছে সব, এসো ঈদ মুবারক, এসো। মিতাদিকে আজকে কি দারুণ যে লাগছে, কি বলবো। আয় বাবু, আমরা এখানটায় বসি। পিউ এসে গেছে। ঈদ মুবারক বলেছে ঈদ মুবারক, ঈদ মুবারক। মাটন শিক কাবাবে বলেছে। ঈদ মুবারক, ঈদ বিরিয়ানি বটে। আমরা ঈদের খাবার খেতে এসেছি। এটা হচ্ছে জালজিরা, এটা হচ্ছে রুন বাবু, এটা হচ্ছে চিকেন, রেশমি চিকেন কাবাব, তাই তো? এটা তুমি খাও, মা খাইয়ে দিক। রুটিও দিয়েছে, রুটি দিয়ে খাও। এটা এগ মাটন রোল, মিতাদিরটা চিকেন রোল, তাই তো? ঈদের খুশির বিরিয়ানি খেতে খেতে তোমাদের কাছে আমার অনুরোধটাও রেখে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো, অন্যদের সঙ্গে শেয়ার করো, লাইক দিও প্লিজ। আমরা আজ ঈদের সেলিব্রেশন করতে এসেছি, বিরিয়ানি খেতে হবে। পিউ বলেছে ঈদের দিনে বিরিয়ানি না, ভালো না, মাটন শিক কাবাব নিজেই খাচ্ছি। রুনের ওয়াটারমেলন জুস, কিরম রুন? হাউ ইট ইজ? আমাদের মাটন বিরিয়ানি এসছে, এই আলু দিয়েছে। আরেকবার তোমাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো টাটা। কিন্তু কলকাতা সফর এখনো বাকি আছে, ভুলো না কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকতে। থ্যাংক ইউ।